কংগ্রেসের কর্মী আমাদের অভিভাবক মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয়কে আপনারা একটু করতালির মাধ্যমে সবাই অভিনন্দন জানাবেন। এরপর আমরা বরণ করে নেব আমাদের অভিষেক ব্যানার্জি। উনি যেটা বলেন সেটা 100% বাস্তবায়িত করে। উনি 2025-এ বলেছিলেন যে বিজেপির নেতারা অভিষেক দা দাদা কি নিয়ে আজকে এখানে প্রোগ্রাম? আজকে আমাদের এখানে প্রোগ্রাম বলতে বেশ কিছুদিন আগে বিজেপি সরকার এখানে প্রোগ্রাম করেছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে। হ্যাঁ, তারই পাল্টা প্রোগ্রাম বলতে যেসব নক্কারজনক কথাবার্তা সুকান্ত মজুমদার এখানে বলে গিয়েছিল তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের 14 নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ বিধানসভা 5টি অঞ্চল এবং 27টি ওয়ার্ডের লোক জনপ্লাবনের মাধ্যমে যারা এসেছিল সেই প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং বক্তৃতাদের মাধ্যমে এবং রায়গঞ্জের প্রাণপ্রিয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণীর বক্তৃতার মাধ্যমে এবং আমাদের চেয়ারপারসন শ্রী সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারপারসন শ্রী অরিন্দম সরকার আরও নেতৃত্বের মাধ্যমে আমাদের এই জনপ্লাবন জনসমুদ্র যে প্রোগ্রাম ছিল সেটা আজকে অনুষ্ঠিত হলো। সুকান্ত মজুমদারের পাল্টা জবাব আজকে এই মঞ্চের থেকে দিলেন। হ্যাঁ, সেখানে কি মনে হলো এই জনসাধারণের হিসেবে আপনাদের কি মনে হচ্ছে? উনি যে বক্তব্য কথা বলে গিয়েছিলেন এই জনসমুদ্র এবং জনপ্লাবনে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পুনরায় আবার মামাটি মানুষের সরকার 250টি আসনের বেশি আসন নিয়ে আমরা সরকারে ফিরে আসছি। হ্যাঁ, এছাড়া এবং রায়গঞ্জের মাটি যে তৃণমূল কংগ্রেস সেটা আজকে রায়গঞ্জ 14 নম্বর ওয়ার্ডের 2 নম্বর প্ল্যাটফর্মে সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, আমাদের 26-এর ইলেকশনে এখান থেকেই আমাদের বার্তা শুরু। আজকে এই জনসমুদ্র এবং জনকল্যাণমূলক যেসব প্রকল্প আছে সব কিছু নিয়েই আমাদের আজকের দিন থেকেই আপনারা বলতে পারেন আমাদের সামনের বিধানসভা ইলেকশনের কর্মসূচি শুরু। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।